অনেকেই অনেক এনজিও এবং ব্যাংকের মাধ্যমে আমরা লোন এনে আমরা ব্যবসা পরিচালনা করছি। সামনে একটা ঈদ এবং ঈদকে সামনে রেখেই আমরা এটুকু সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে আমরা এটুকুই বলতে চাই, এই মেলাটা যেন অচিরেই বন্ধ হয়। সেই বন্ধের দাবিতে আমরা সকল ব্যবসায়ীবৃন্দ একমত হয়ে মাঠে নামব এবং প্রয়োজনে আমরা কঠোর অবস্থানে যাব। আজকে এই যে ব্যবসায়ীরা আমরা সাধারণত আজকে শুক্রবার হিসেবে আমরা আলাপ আলোচনার জন্য আমরা এখানে বসেছি, কারণ প্রয়োজনে আমরা একদিন নয়, 2 দিন নয়, আমরা সপ্তাহ আমরা দোকানপাট বন্ধ করে আমরা সেই কর্মসূচি পালন করব। তবে আমরা এই মেলাকে বন্ধ করার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব। আপনাদের কাছে এটাই আমরা অনুরোধ। আমরা দেখেন বিগত বন্যা এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ব্যবসায়ীরা অনেক পিছিয়ে গেছি এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা প্রশাসন এবং চেম্বারের কাছে সুদৃষ্টি কামনা করছি, আপনারা আমাদেরকে বাঁচান। আপনারা আমাদেরকে বাঁচালে আপনাদের পাশে আমরা আছে, আপনারা আমাদের পাশে থাকেন, নয় আমরা ব্যবসায়ীরা আমরা মাঠে গিয়ে অবস্থান করব। প্রয়োজনে আমরা রক্ত দিব, রক্ত দিয়েও আমরা বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে কিছু খাওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যেন আমাদের সেই আজকের বৈঠকটিকে আপনারা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করছি। ব্যবসায়ীবৃন্দরা আপনারা একত্রে জড়ো হয়েছেন, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কঠোর অবস্থানে আমরা যাব। আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পুষিয়ে উঠতে এখনই তারা পারেন নাই। ঈদকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ীরা কিস্তি, লোন, সুদে এবং ব্যাংক ঋণ নিয়ে তারা ব্যবসা মাল তুলে এবং বিক্রি করে সেই টাকাটা তারা পরিশোধ করে। কিন্তু মরার উপরে যে সময় খাড়ার গা হয়ে উঠে তখনই চলে আসে আমাদের মাঝে একটি বাণিজ্য মেলা। যে বাণিজ্য মেলাটি মৌলভীবাজার কাশীনাথ স্কুলের ডিসি অফিস, এসপি অফিস, চেম্বার এবং স্কুল, কাশীনাথ স্কুল, এই 4টা জায়গায় আমরা একটা স্মারকলিপি দেব। সেই সময় আমরা একটা মানববন্ধনের ডাক দেব। তারিখ যে মেলা হবে সেই মেলাতে আমরা সবাই অবস্থান কর্মসূচি নেব। সবাইকে আপনারা একমত আছেন কিনা?